আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে কর্টিসল বলে একটা হরমোন আছে যেটা স্ট্রেস বাড়লে বা ঘুম কম হলে বাড়ে এবং সেটা বিবিধ রকম ক্ষতি করে শরীরে। তো আজকে এই কর্টিসল হরমোন আমাদের শরীরে কি ক্ষতি করে শুধু সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। স্ট্রেস বাড়লে তো কর্টিসল বাড়ে, ঘুম কম হলে তো কর্টিসল বাড়ে, অ্যাক্টিভিটি কম হলে আমাদের কর্টিসল বাড়ে। তাহলে এই কর্টিসল কি ক্ষতি সাধন করে আমাদের শরীরে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমে বলি যে কর্টিসলটা কি? কর্টিসল একটা হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তৈরি হয় এবং কর্টিসলের বডিতে দরকার আছে। কর্টিসল দুটো ভাবে বাড়ে। একটা হেলদি রাইজিং কর্টিসল যেটা দিনের বেলা সকালবেলা আমাদের শরীরে সূর্যালোক পড়লে বা দিনের আলোর সম্মুখীন হলে সেটা বাড়ে। সেটা আমাদের প্রয়োজন আমাদের অ্যালার্টনেসের জন্য। আর একটা আনহেলদি রাইজ অফ কর্টিসল হয় যেটা আমাদের স্ট্রেস থেকে বাড়ে। ঘুম কম হলে বাড়ে। ঘুম কম হওয়া তো একটা স্ট্রেস। এই কর্টিসল বাড়লে ক্ষতি কি হয়? কর্টিসল বাড়লে আমাদের মেটাবলিক হেলথের ক্ষতি, আমাদের ইমিউনিটির ক্ষতি, আমাদের ব্রেন ফাংশনের ক্ষতি এবং আমাদের যে শরীরে হরমোনাল একটা ব্যালেন্স আছে সেটার ক্ষতি। আমরা জানি আমাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ, এই বিভিন্ন যে অ্যাক্সিসের কথা বলি, ব্রেন গাট অ্যাক্সিস, গাট ব্রেন প্যানক্রিয়াটিক অ্যাক্সিস, এইসব অ্যাক্সিসগুলো নার্ভ আর কিছু হরমোনের যোগ সাধনে তৈরি হয়। ফলে কর্টিসল যদি বেড়ে যায় সেই যোগ সাধনটা ইমব্যালেন্সড হয়ে যায়। ফলে আমাদের শরীরে নানা রকম ঝামেলাগুলো তৈরি হয়। কি ঝামেলা তৈরি হয়? প্রথম কথা হচ্ছে যারা ডায়াবেটিস তাদের সুগার লেভেল বেড়ে যাবে। কর্টিসল বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। কর্টিসল বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার জন্য আমাদের বডিতে গ্লুকোজ ইউটিলাইজেশন প্রপারলি হয় না, তখন আমাদের সুগার লেভেল বাড়ে। আবার কর্টিসল বাড়লে দেখা যায় লেপটিন আর গ্রেনিন এই হরমোনগুলোর ইমব্যালেন্স হয়। লেপটিন হচ্ছে স্যাটাইটি হরমোন, গ্রেনিন হাঙ্গার হরমোন, তাদের ইমব্যালেন্স হয় এবং তার জন্য আমাদের আনহেলদি খাবারের প্রতি ক্রেভিং বেড়ে যায়। খাবার পরে খাওয়া, বেশি পরিমাণে খাওয়া, অস্বাস্থ্যকর খাবারের প্রতি আমাদের আগ্রহ তৈরি হওয়া, এই সবগুলো তৈরি হয়। তার জন্য আমাদের শরীরে ফাইবার যে খাবারে নেই বা যে খাবারে গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেই খাবারগুলো ঢোকার জন্য সুগার স্পাইক বেড়ে যায়। ফলে সুগার লেভেল বেড়ে যায়। ২ নম্বর, কর্টিসল বাড়লে আমাদের শরীরের ওজন বাড়ে। আমাদের মুখমণ্ডলে, আমাদের ঘাড়ে, আমাদের অ্যাবডোমেনে এইসব জায়গায় ফ্যাট বাড়তে থাকে। এবার এইসব জায়গায় ফ্যাট বাড়লে মুখে যদি ফ্যাট বাড়ে, মুখটা গোলাকৃতি হয়ে যায়, মুন ফেসিস বলে। পিঠে যদি ফ্যাট বাড়ে, বাফালো মানে মহিষের পিঠের মতো উঁচু হয়ে যায়, এটাকে বাফালো হাম্প বলা হয়। এবং পেটে ফ্যাট জমলে আমরা জানি যে সেন্ট্রাল ওবেসিটি একটা ইম্পর্টেন্ট কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। সেই জন্য এই আনহেলদি রাইজ অফ কর্টিসল এইসব প্রবলেমগুলো তৈরি করার জন্য শরীরে ওজন বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, শরীরে ওজন বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, শরীরে ওজন বাড়লে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনা বাড়ে। এইসব জায়গায় ফ্যাট জমলে তো স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ৩ নম্বর, মাসেল ওয়েস্টিং হয়। কর্টিসল আমাদের মাসেল ফাইবারের ওয়েস্টিং করায় এবং মাসেল রিপেয়ার প্রপারলি করতে দেয় না। সেজন্য মাসেল কমে যায়, ফ্যাট বেড়ে যায়। এটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি। খুব ডেঞ্জারাস একটা জিনিস জানেন? এই যাদের সার্কোপেনিক ওবেসিটি আছে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বহুগুণে বেড়ে যায়। কারণ মাসল হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, তো মাসল মাস কমে গেলে আমাদের মেটাবলিজম কমে যায়। আর ফ্যাট বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য মেটাবলিজম কমে যায়। ফলে আমাদের শরীর স্লথ হয়ে যায়, আরও ওজন বেড়ে যাবে। কর্টিসল বাড়লে ব্যাড কোলেস্টেরল বাড়ে এবং গুড কোলেস্টেরল কমে। ব্যাড কোলেস্টেরল মানে আমি ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল এবং এলডিএল এর কথা বলছি এবং গুড কোলেস্টেরল মানে এইচডিএল এর কথা বলছি। এটা একটা খারাপ দিক এবং এই জিনিসটা হয় ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া বলে একটা জিনিস আছে ডায়াবেটিসে হয়, সেটাতে এই খারাপ কোলেস্টেরলটা বেড়ে যায় আর ভালো কোলেস্টেরল কমে যায়। হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কর্টিসল বাড়লে হাড় দুর্বল হয়ে যায়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায় এবং নতুন হাড় তৈরি হয় না, হাড় ভঙ্গুর হয়ে যায়, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া হয়। উচ্চ রক্তচাপ, কর্টিসল বাড়লে শরীরের ওজন বাড়লো, আর শরীরের ওজন বাড়লে ব্লাড প্রেশার বাড়ে। আমি বলেছি ১ কেজি ওজন বাড়লে ১ করে ব্লাড প্রেশার বাড়ে, বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। শুধু তাই না, কর্টিসল বাড়লে ভেসোকনস্ট্রিকশন হয়, রক্তবাহুগুলো সংকোচন হয় এবং শরীরের মধ্যে ওয়াটার এবং সল্ট অ্যাকুমুলেশন হয়। এগুলো সব রক্তচাপ বাড়িয়ে দেয়। কর্টিসল বাড়লে ইমিউনিটি সাপ্রেশন হয়, উন্ড হিলিং ভালো করে হয় না, রোগ হলে সারতে চায় না,
বারবার ইনফেকশন হয়, এই সবগুলো হতে থাকে। ফলে শরীরের ক্ষতি হয়। আপনারা জানেন যে ইনফেকশন হলে ডায়াবেটিস বেড়ে যায়, ইনফেকশন হলে পোস্ট ইনফেকশাস থাইরয়েডাইটিস হয়, অনেক ঝামেলা। যত ইনফেকশন কম হবে তত ভালো। সেজন্য কর্টিসল লেভেল যত কম থাকবে তত ভালো। কর্টিসল বাড়লে অ্যাংজাইটি হয়, উদ্বিগ্নতা। আসলে কি হয়, এই কর্টিসল বাড়লে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তখন আমাদের অ্যাংজাইটি বেড়ে যায়। আবার কর্টিসল বাড়লে ডিপ্রেশনও হতে পারে। সেরোটোনিন, ডোপামিন ডিপ্লিশন হয় লং স্ট্যান্ডিং অ্যাংজাইটিতে। তখন আবার এই ডোপামিন আর সেরোটোনিন কমে যাওয়ার জন্য তখন আবার ডিপ্রেশনে লোকে ঢুকে যায়। তখন ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়। কিছুদিন আগে অ্যাংজাইটি ছিল, তারপরে ডিপ্রেশন সেট ইন করেছে। মেমোরি ডিক্লাইন করে বা মেমোরি লস হয়। আমাদের যে ব্রেনের হার্ড ডিস্ক যেখানে মেমোরি স্টোর থাকে তার নাম হিপোক্যাম্পাস। কর্টিসল হচ্ছে হিপোক্যাম্পাসের শ্রিঙ্কেজ করায়, সাইজেস ছোট করে দেয়। ফলে আমাদের মেমোরি লস হয়। কর্টিসল আমাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে, ব্রেন ফগিং করে দেয়। আমাদের কাজ করার কনসেন্ট্রেশন, ফোকাস, যে একাগ্রতার কথা আমরা বলি, সেটা কিন্তু অনেকটা কমে যায়। ফলে আমাদের কাজ করতে বেশি সময় লাগে, কাজ করতে ভালো লাগে না, কাজ করার পর সেই কাজটা মনে থাকে না। ফলে একটা ব্রেন ফগিং এর টেনডেন্সি তৈরি হয়। সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স এর যে কারণে তৈরি হয়, এক্সাক্টলি সেই কারণে। কর্টিসল বাড়লে নিউরোপ্লাস্টিসিটি কমে যায়। মানে আমাদের নার্ভগুলো যে রিপেয়ার হয়, রিজেনারেশন হয়, সেগুলো কমে যায়। তার জন্য অ্যালঝেইমার্স, তার জন্য ডিমেনশিয়া এগুলো সেট ইন করে। কর্টিসল যাদের বাড়ে তাদের টিএসএইচ কম প্রোডাকশন হয়। ফলে থাইরয়েড হরমোন কম তৈরি হয়। ফলে হাইপোথাইরয়েডিজম বেড়ে যায় এবং অনেকে স্ট্রেসড আছেন। তাদের থাইরয়েড কন্ট্রোল করতে গেলে ওষুধের ডোজ বাড়িয়ে দিতে হয় আমাদের। ওভার দ্য টাইম তাদের থাইরয়েড আরো আনকন্ট্রোলড হয়ে যায়। যেমন স্ট্রেস বাড়লে যেহেতু অটোইমিউনিটি বাড়ে, যাদের অটোইমিউন থাইরয়েডাইটিস আছে তাদের আরো এই জিনিসটা বেড়ে যায়। তার জন্য টিএসএইচ বেড়ে যায়, মাঝে, মাঝে ডোজের পরিবর্তন করতে হয়। কর্টিসল বাড়লে সেক্স হরমোনগুলো কমে যাওয়ার জন্য মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, লস অফ সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো কমে যায়। ফলে ইনফার্টিলিটির মতো সমস্যা তৈরি হতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অ্যাড্রিনাল বার্নআউট। দীর্ঘদিন ধরে কর্টিসল যদি বেড়ে থাকে, এক্সেস প্রোডাকশনের জন্য অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল আর তৈরি হতে পারে না। তখন ফ্যাটিগ, উইকনেস, লো ব্লাড প্রেশার, লো মুড এগুলো তৈরি হয়। এটা কিন্তু লেট স্টেজে হয়। তাহলে বুঝতে পারছেন যে একটা স্ট্রেস বহুদিন ধরে যদি চলতে থাকে এবং সেটা যদি চিকিৎসা করতে আমরা না পারি বা আমরা যদি না চাই সেটা চিকিৎসা নিতে, তাহলে এই স্ট্রেস লেভেল থেকে কর্টিসল দীর্ঘ সময় বাড়তে, বাড়তে এতগুলো শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এবং একটা সময় পরে বডির যে মেন ফাংশন, যে অ্যাডাপ্টিবিলিটি, যে স্ট্রেংথ, সেগুলো সব ওভার দ্য টাইম চলে যাবে। সেজন্য যারা লং স্ট্যান্ডিং স্ট্রেসড সিচুয়েশনে আছেন, সেই স্ট্রেসটা ম্যানেজ করার চেষ্টা করুন বিভিন্ন রকম থেরাপির মাধ্যমে, এবং দরকার পড়লে ওষুধও খেতে হবে এবং কর্টিসলটা যাতে নরমালে থাকে সেটার ব্যবস্থা করতে হবে। এই কর্টিসলটা ঠিকঠাক লেভেলে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঠিকঠাক ঘুমানো এবং নিয়মিত এক্সারসাইজ করা। নমস্কার।